হাই বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন থেকে এখন বাজছে ঘড়িতে 11:30। তো সকালে একবার চান করে গা ধুয়ে দিয়ে ঠাকুরকে জল দিয়েছিলাম। তা এখন আবার চান করে আবার এই পুজো করতে এলাম। তো আমার পুজো হয়ে গেছে, গবুকে ভোগ দেওয়া হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো আজকে হচ্ছে বুধবার বুধবার তো আগে বললাম কি না জানি না, খেয়াল নেই, দুবার বলে ফেললাম কি না। যাই হোক, তো আমার আজকে ঠাকুর পুজো হয়ে গেল, সবাইকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। গরমে ফুল থাকছেই না, ফুল ভালো পাওয়া তো যাচ্ছেই না, যা যা পাওয়া যাচ্ছে গরমে রাখাই যাচ্ছে না। তো এই ছেলের ফুল রেডি করে রেখেছি, চান করে পুজো করবে। এই বজরংবলীর পুজো হয়ে গেছে, এখানে ভোলানাথ শিবের পুজো হয়ে গেছে, তো সবার হয়ে গেছে। এখানে মা মঙ্গলচণ্ডী, তো সবার পুজো হয়ে গেল। এখানে মা দুর্গার পুজো হয়ে গেছে, তো আমার গবেষণা সেজে গুজে বসে গেছে। তো এখনকার মতো ভিডিওটা আসছি, আবার রান্না করতে যাই। কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো বলে কালকে খাওয়ার ভিডিওটা দেওয়া হয়নি, ওটা আজকে দিয়ে দেওয়া হবে। এই ভিডিওতেই তো আবার আজকে রান্নাটা আবার কালকে দেওয়া হবে। ভালোই হয়েছে, দিনের দিন রোজ দিচ্ছিলাম, একদিন পর পর দিতাম আমি, মানে আজকে করতাম কালকে দিতাম। এখন কি হয়েছে, ওই বড় হয়ে গেছে বলে কালকে অর্ধেক নিয়ে আজকে আবার দিতে হবে। তো আজকে সকাল থেকে নিয়ে কালকের খাওয়াটা দিয়ে দেবো। তো আবার আজকের যে রান্নাটা হবে আবার কালকে দেবো। ভালোই হয়েছে, পরশুদিন পরীক্ষা আছে ছেলে, ওই ব্লগটা দিতে সুবিধা হয়ে যাবে, অর্ধেকটা করা থাকবে, আর দিনের দিন যেটা হবে সেটা দিয়ে দেবো। তো এখন আসছি বন্ধুরা, রান্না করতে যা গরম বুঝতে পারছেন তো, গুমোট করে রেখেছে, বেশি কষ্ট হয়েছে, বেশি গরমে হাওয়া টাওয়া কিচ্ছু নেই, বন্ধ। আর এই দুর্ব দেখুন না, টাটকা দুর্ব না, শুকিয়ে সব হয়ে যাচ্ছে, মানুষ শুকিয়ে যাবে তার দুর্ব। ঠিক আছে বন্ধুরা, আবার রান্না করতে করতে দেখি কি রান্না হয়। আসছি, সাদামাটাই রান্না হবে, টকের ডাল আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখবো, পেঁয়াজ ভেজে। তো আর একটা কী করা যায় দেখি, এত গরমে আর পারা যাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, আসছি। ভাত হয়ে গেছে, এই যে ভাতে ফ্যান গালতে দিয়েছিলাম, ফ্যান গালা হয়ে গেছে, ঢাকাটা মারে চিটকে গেছে। এখানে দুধ হচ্ছে, আর এখানে টকের ডাল হবে, ডালে আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হচ্ছে, সম্বরে দিয়েছি ডালটা। এবারে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমড়াটা দিলে সেদ্ধ হবে না বলে আমরা পরে দেবো, এখন কাটা হয়নি, কাটবো। আর এই আলু মাখা হবে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভাজা দিয়ে, জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে মাখা হবে। তা ডালটা হোক, তো আবার পরে আসছি। কি কোটাকুটি করে দেখি, উচ্ছে টুচ্ছে হবে মনে হচ্ছে, উচ্ছে তো নেই, করলা হবে। যাই হোক, আমরা করতে করতে পরে আসছি। তো এখনকার মতো, তো আজকেও ডিমের পোচ করে ঝাল হবে, কিন্তু তেলে ভাজবো না, জলে সেদ্ধ করে নেবো আগে পোচটা। এই যে জল দিয়ে দিয়েছি, এবারে দেবো এতে নুন দিয়ে দিচ্ছি, আর দেবো জলটা একটুখানি তেল দেবো, ব্যাস তেল দিয়ে দিয়েছি জলটায়। এবারে তো ডিমটা ফাটিয়ে নিয়ে নিয়েছি, এবারে জলটা এরকম হালকাভাবে ফুটবে, আর আমি ডিমটা দিয়ে দিলাম। এটা একটু শক্ত হয়ে যাক, এটা আস্তে আস্তে গরমে হবে। এটা না তেল দিলেও হয়, শুধু আমি একটু তেল দিয়েছি যাতে না তলাটায় লেগে যায়। এরকম করে করে আমি 4টে ডিম দিয়ে দেবো। এটা একটু শক্ত হয়ে যাক, আর দুটো দেবো, আস্তে আস্তে গুমড়ে গুমড়ে হোক সেদ্ধ। তো দেখুন এরকম জলেতে আস্তে আস্তে পোস্টটা হচ্ছে, এই দুটো শক্ত হোক, তারপরে আবার দুটো সেদ্ধ করে নেবো জলেতে। এই ডিমটা রান্না করলে আজকে পেঁয়াজ দিয়ে আর আদা রসুন আর একটু পোস্ত দিয়ে কারি হবে। তো বন্ধুরা, পোস্টটা এরকমভাবে সেদ্ধ হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি, তো সেদ্ধটা হোক।
তো পোস্টটা এরকম জলে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াটা পুড়ে গেছে। আমি বসিয়ে দিয়ে আর আনাজ করতে গিয়েছিলাম, ভুলে গেছি নিবাতে, কড়াটা পুড়ে গেছে, আর মাছটা গাম্বা আট হয়ে যাবে। যাই হোক, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা লাল লাল করে ভেজে নেব। আর এখানে আদা রসুন আছে, এবারে 1 চামচ পোস্ত দিয়ে দেবো। আগে এটা ভেজে নিই। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, পেঁয়াজ আর লঙ্কাটা। আমি একটু জল দিয়ে দেবো। আর এই রসুন আদা আর পোস্ত, এবারে দেবো একটুখানি হলুদ, আর একটু জিরে সামান্য, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমরা চালে দিতেও পারেন, নাও পারেন। আর একটু লবণ দেবো। সামান্য একটু সানরাইজ গরম মশলা, তো এই আমার গ্রেভিটা হয়ে গেল। তো বন্ধুরা নুন দিয়ে দিলাম, বেশি দেবো না যেহেতু ডিমটা নুন দিয়ে সেদ্ধ করা আছে। এবারে এটা ফুটে গেছে, এবারে আমি এটা দিয়ে দিলাম ডিমটা। তো আমার ডিমের পোচের পোস্তকারি হয়ে গেল। তো বন্ধুরা এবারে খাবার টেবিলে আসছি, টকের ডাল হয়ে গেছে। এবারে আলু ভাতেটা পেঁয়াজ ভেজে মাখবো, পেঁয়াজটা জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে নিই, নিয়ে আলু ভাতেটা মেখে নিলেই মোটামুটি হয়ে যাবে। আর সময় থাকলে পটল ভাজাটা করবো, ব্যাস। বন্ধুরা এখানে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি, আলু ভাতেটা মাখবো। এবারে জিরেটা দেওয়া হয়নি, গোটা জিরে দেবো বলেছিলাম, সে আর দেওয়া হয়নি। পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি, আলু ভাতেটা মাখবো খোলা ছাড়িয়ে। আর এখানে শাক বসে গেছে, আর এখানে ওই ডিমের পোস্ত দিয়ে আর ডিমের কারি হয়ে গেছে। এখানে টকের ডাল হয়েছে। তো দিয়ে এইরকম করে ডিমের পোস্ত পোস্ত আদা রসুন পেঁয়াজ দিয়ে করে দেখবেন, পোস্ত বাটা দিয়ে দারুণ খেতে হয়। আর যেহেতু আমাদের ডিমটা বেশি হয়, ওই জন্য ডিমের অনেক জিনিসই হয়। আমার ছেলে ডিম ছাড়া কিছু, ডিম ভক্ত খুব। আলু ভাতেটা মেখে নিই, পরে আসছি। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আজ তো বুধবার, তো এই আজকের মেনু হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতেটা মেখেছি বেশি করে।
আর এখানে ভাত লঙ্কা তো রয়েছে, কলমি শাক ভাজা, আর এখানে টকের ডাল হয়েছে আমরা টমেটো দিয়ে, আর হয়েছে এখানে ওই ডিমের পোচ করে, আর ওই পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর কারি হয়েছে, সব দিয়ে এরকম কারি খেতে দারুণ হয়। যে আমার ছেলের একদম খুব পছন্দের খাবার হয়েছে, কারি দিয়েই ভাত খেয়ে নেবে। পোস্ত প্লাস কারি আর কি, পোস্তও দিয়েছি আদা রসুনও দিয়েছি, ওই কারির মতো করেছি। তো বন্ধুরা খেতে খেতে কথা বলি, এখন ঘড়িতে বাজছে 2:30 বেজে গেছে, তো খেয়ে নিই, খেতে খেতে কথা বলি। দিনে খাওয়া অনেক বেলা হয়ে গেছে, চামচটা আনিনি না কি ভাই, রেকর্ড হয়ে যেত। আমার ভালো। লঙ্কা রাখা আমার দিবি, সেই গরম জলে ফুটিয়ে তেলে ভাজিনি, জলে পোচ করেছি। ওটা কাঁচা পোস্তও ভালো হতো, ওতে পেঁয়াজ দিয়ে দিলেই পোস্ত আর সরষের তেল দিয়ে নামিয়ে ভালো খেতে। ছেলের পরীক্ষা মানে বাজার ফাজার কিছু করতে পারছি না, বেরোতেই পারছি না। আমি বাড়িতে যা আছে ডিম ফিম সব করে ফেলছি। ওই শুক্রবারের পরীক্ষাটা শেষ হলে বাঁচব। পরীক্ষা করে না ভালো করে ব্লগ করতে পারছি, না ভালো করে রান্না করতে পারছি, আর যা গরম বাপরে বাবুর জন্য আরও রান্না করতে পারছি না। খেতে পারো টকের ডাল না ডিম? চামচ আনি, টকের ডাল হাতে দিয়ে দিলে খারাপ হয়ে যাবে। এই যে কাটা কাটা ডিমের পোচের পোস্তকারি, ওটা কুসুম আছে পোচের ভিতরে। দেখ আগে একটু খেয়ে দেখ কেমন হয়েছে, একটু মাখ ভাতে পোস্তকারি। সেদিনের পোচের কারিটার থেকে এটা ভালো না ওটা ভালো? এটা বেশি ভালো না? তো বন্ধুরা এরকম পোস্ত পোচের কারি করে খেয়ে দেখবেন, দারুণ খেতে। যে বাচ্চারা খেতে চায় না তাদেরকেও যদি এরকম করে দেন গপ গপ করে খেয়ে নেবে। বাচ্চা ডিম খায় না, সব বাচ্চারা ডিমই খায়, মাছ কেউ খেতে চায় না। তবে ডাল দেবো না কারি? এটা কম হয়েছে না? কম হয় না? আরে উল্টো, হ্যাঁ তো কম লাগছে আমার। ও তুই তো গ্রেভি বেশি নিয়েছিস, বাবু কী দেবো? আলু ভাতে টকের ডাল, আলু ভাতটা দারুণ হয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, পেঁয়াজ ভেজে
টকের ডাল দিয়ে খা। এটা সরাত ধরটা টকের ডালটা দিয়ে কতটা দেবো দেখ খালে একটু নিয়ে বাস। তো বন্ধুরা খেয়ে নিই। এরমভাবে পোস্ট করে ওই পোস্তকারি করবেন, কেমন খেতে হয়। আমি তো রেসিপিটা করেই দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো করে খেয়ে আমাকে বলবেন, কমেন্ট তো কেউ করেন না যে কেমন, বাজেই বলবেন বাজে হয়েছে কি খারাপ হয়েছে, খেয়ে বলবেন তো, করে খেয়ে দেখতে বলবেন, দেখতে বলতে হবে না। আজকে মাথায় সাবান দিয়েছি, কী গরম, বাপরে বাপ, হাঁটতে গিয়েছিলাম সকালবেলা। তো ওই সামান্য একটা ক্লিপ তুলেছি পঞ্চমুখী জবাটার কাছে, এত সুন্দর জবাটা হয়েছে। একজন একটা বয়স্ক ভদ্রলোক সব ফুলগুলো তুলে নিয়ে চলে, আমি সেদিন ভাবছিলাম যে তুলবো কি তুলবো না, একটা বয়স্ক ভদ্রলোক এসে তুলে নিয়ে পালিয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব সেরকম করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। যতজন দেখছেন ততজন যদি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা একটু করে দেখেন, তাহলে ভিডিওটা মানে বোঝা যায় যে কেমন কোয়ালিটিটা ভালো হচ্ছে কি না। আমিও হালকাভাবে নিই যে না ভালো হচ্ছে না বোধ হয়, টুকটুক করে গড়িয়ে যাচ্ছে, যাক সেরকম আর কি। তো কেমন লাগলো ভিডিওতে, কেমন রান্নাবান্না হয় সেরকম বলবেন। এখনকার মতো আসছি, তো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। বাই।